সারা পশ্চিমবাংলা জুড়ে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। সেই কর্মযজ্ঞকে লক্ষ্য করে আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একজন সংস্কৃতিবান সঙ্গীত শিল্পী সম্ভাব্য ইমন চক্রবর্তীকে দিয়ে এই বাংলার উন্নয়নের পাঁচালী আমরা পেন ড্রাইভ করে সারা পশ্চিমবাংলায় আমরা এটা চালিয়ে মিছিল আকারে মানুষের কাছে পৌঁছেছি। কেন? সারা পশ্চিমবাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় ৯৭টা প্রকল্প জানেন না। আমরা এই পেন ড্রাইভের মধ্যে মানুষকে জানাবার চেষ্টা করছি। কিছু বিরোধী দল আছে যারা ভোটের সময় জাগ্রত হয়, ভোটের পর শেষ হয়ে যায়। সেই মানুষগুলো মানুষকে ভুল বোঝাবার চেষ্টা করছে, যাতে ভুল মানুষ না বোঝে মমতা বন্দ্যোপাধ্যায় প্রকৃত উন্নয়ন মানুষের পাশেই আছে। যেমনি নতুন নতুন করে রাস্তা হচ্ছে, নতুন নতুন করে লাইট চলছে, নতুন নতুন করে যে কলে জল ছিল জল পড়ছে। আজকে সারা পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় মাতৃমা প্রথম যখন মা সন্তান জন্ম দেয় তাকে আর্থিক সাহায্য করে, তারপর আস্তে আস্তে যখন স্কুলে পড়ে স্কুলে বই খাতা জুতো থেকে আরম্ভ করে সব দেয়। এবার বাচ্চা বড় হয়ে যখন আরো উচ্চশিক্ষায় শিক্ষিত হবে তার জন্য বিবেকানন্দ স্কলারশিপ আছে। স্বাস্থ্য আবার অসুখ হয়ে গেলে স্বাস্থ্যসাথীর প্রকল্পের ব্যবস্থা আছে। সবুজ সাথী সাইকেলের মাধ্যমে গ্রামের মানুষেরা 2 কিলোমিটার 4 কিলোমিটার মেঠোপথ দিয়ে যেত, আজকে রাস্তা হয়ে গেছে। সবুজ সাথী সাইকেলের ব্যবস্থা হয়েছে। সর্বোপরি বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, একেবারে শেষ লগ্নে মানুষ যখন চলতে পারে না তাদের চলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় করতে পেরেছেন। সর্বোপরি শেষ সময়ে মানুষ যখন স্বর্গে যায় অর্থাৎ মৃত্যুবরণ করে তার তার পরিবারের লোকেরা ২,০০০ টাকা যে যাতে তার মৃত্যুর পর তার সাধ্য শান্তি করতে পারে তার জন্য ২,০০০ টাকারও ব্যবস্থা করা হয়েছে। অতএব জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের যা প্রয়োজন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী করতে পেরেছেন। আমি আমার এই রাজনৈতিক জীবদ্দশায় আমি কংগ্রেসকে দেখেছি, আমি সিপিএম এর রাজত্বও দেখেছি। তারা ভোটের দিন ভোট করেছে, আর কিছুই করেনি। আজ মমতা বন্দ্যোপাধ্যায় সব করতে পেরেছে। তার জন্য আজকে এই পেন ড্রাইভের মাধ্যমে উন্নয়নের পাঁচালী সারা বাংলার মানুষের কানের মধ্যে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এটাই আমাদের বক্তব্য। এসআইআরটা একটা ফেক। এসআইআর এর বিরুদ্ধে কিন্তু আমরা না। আমরা চাইছি যে মৃত মানুষ ভোটার লিস্ট থেকে চলে যাক। আমরা চাইছি যারা এখানে থাকে না তাদের নাম কেটে যাক। কিন্তু এরা এই কাটা আর তোলার নাম করে একটা বিশৃঙ্খলা তৈরি করছে যাতে মানুষ হিয়ারিংয়ে না যায়। একটা হিয়ারিং হয়ে যাওয়ার পর আবার কিসের আরেকটা হিয়ারিং হতে পারে, আকার ইকারে ভুল হতে পারে। এ তো চিরকালই হয়, ওভাবেই থাকবে, ভোট দেবো আমরা। এবার সেই লোকগুলোকে পুনর্বার 1 বার 2 বার 3 বার ডাকার মানে হচ্ছে তাকে সেই যাতে না যায় নামটা কেটে দেবে। এই কাটাটাই মূল উদ্দেশ্য। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাটতে দেবেন না। যারা পশ্চিমবাংলায় থাকে ভোটার লিস্টে নাম আছে ভোট দেয় তারা ভোট দেবে। হাজার চক্রান্ত করলে আমাদের রোখা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বময় নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী। আমাদের দলের নির্দেশ আছে সারা পশ্চিমবাংলা জুড়ে আমরা যে 11 সাল থেকে আজ পর্যন্ত 2026 সাল পশ্চিমবাংলার শাসন ক্ষমতায় আছি। মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী যিনি প্রত্যেকটা বছরই সাধারণ মানুষকে জানান দেয় যে আমরা শাসন ক্ষমতা থেকে বাংলার মানুষের কি কি উন্নয়ন করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় মস্তিষ্ক প্রসূত প্রচুর প্রকল্প আছেন, যার মধ্যে অনেকগুলো উল্লেখযোগ্য হচ্ছে খাদ্যসাথী, সমব্যথী, শিশু সাথী, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় প্রচুর প্রকল্প আছে। তার মধ্যে ম্যাক্সিমাম আমাদের মুখ্যমন্ত্রী আগেকার দিনে যে আমাদের মহিলাদের একটা প্রাধান্য পেত না, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় যে কোনো প্রকল্পকে আগে মহিলাদের প্রাধান্য দিয়েই যে কোনো প্রকল্পগুলোকে ব্যবস্থা করে। প্রতিনিয়ত তার মস্তিষ্ক প্রসূত প্রকল্প, যেমন আমি একটা ধরুন স্বাস্থ্যসাথী প্রকল্প, এই স্বাস্থ্যসাথী প্রকল্পটা পরিবারের মহিলাদের দিয়ে উনি প্রথম শুরু করেছেন। একটা মহিলা পরিবারে তার নাম থাকবে প্রথমে, তারপরে পরিবারের সকলেই তার সুযোগ সুবিধাগুলো পাবে। সে তার ভাসুর হোক, জায়র হোক, যেই হোক, মা হোক, বাবা হোক, প্রত্যেকে সেই সুযোগ সুবিধাটা পাবে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন যে কোনো জায়গায় গ্রাম থেকে গ্রামান্তর, জেলা থেকে জেলায় ঘুরে বেড়ান, প্রতিটা মুহূর্তে উনি যখন গাড়িতে করে বেড়ান সবসময় দেখতে পারেন গ্রামের কি পরিস্থিতি, সাধারণ মানুষ কিভাবে জীবনযাপন করছে। ছোট ছোট শিশুরা তারা খালি পায়ে কেন স্কুলে যাবে, ওনার মস্তিষ্কে গেলে সঙ্গে সঙ্গে উনি ছোট ছোট শিশুদের পায়ের জুতো থেকে আরম্ভ করে, স্কুলের ব্যাগ থেকে আরম্ভ করে, বই থেকে আরম্ভ করে প্রতিনিয়ত তিনি প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত নজর রাখেন বাংলার উন্নয়নের জন্য। সুতরাং তাকে নতুন করে কিছু বলাতে হবে না।
আর কিছুদিন আগেই উনি একটা প্রকল্প চালু করলেন, সারা বাংলা জুড়ে প্রায় 150-র উপর অ্যাম্বুলেন্স দিয়েছেন। এই অ্যাম্বুলেন্সটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে গ্রামের প্রত্যন্ত জায়গায় সাধারণ মানুষ ঠিক মতন চিকিৎসা জায়গায় পৌঁছাতে পারে না এবং পাহাড়ি অঞ্চলে মানুষের অনেক অসুবিধা হয়, যাতে সমস্ত জায়গায় সেই ভ্রাম্যমান অ্যাম্বুলেন্সগুলো গিয়ে তাৎক্ষণিক পরিষেবা মানুষের দিতে পারে। তিনি সমস্ত রকম ব্যবস্থা প্রতিনিয়ত চিন্তা করে যাচ্ছেন, বাংলার উন্নয়নের কথা চিন্তা করে যাচ্ছেন।